দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এ কথা জানালেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। স্থানীয় সরকারের কাজের ওপর যেন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় এমপিরা অযাচিত হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সুপারিশ করবে কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর এনআইএলজি মিলনায়তনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে স্থানীয় সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকরা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের চ্যালেঞ্জ ও সংস্কারের জন্য বিভিন্ন মতামত দেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন ভোটার, স্থানীয় সরকার, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। যেসব পলিটিক্যাল পার্টি নেই ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে, তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা কিন্তু দুটোই চায়। লোকাল লেভেলের মতামত হচ্ছে তারা বলতে চাচ্ছে এটা একটা শূন্যতার মধ্যে আমরা আছি, আমাদের সেবা পাচ্ছি না, আমরা কার কাছে যাবো সেটা বুঝতে পারছি না, যার ফলে এখন লোকাল নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় করেছে সরকার। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কাছাকাছি সময় হলে এর খরচ 4 গুণ কমে যাবে। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24-এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে ইলেকশন কমিশনের রেকর্ডে যা দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন। হয়তো এই ডিভিশন করলেন একদিন, দুই ডিভিশন একদিন স্ট্যাগার্ড করলেও 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। স্থানীয় সরকারের প্রকল্পগুলোতে প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় এমপিরা যেন নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে সুপারিশ করবে কমিশন। কনসালটেটিভ ভূমিকা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণকারীর ভূমিকা না, ওই ভূমিকা থাকবে না। লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে, তবে লোকাল গভর্নমেন্টের লোকদেরও তো মাঝে একটু জোর থাকতে হবে। তারা যদি সব জিহুজুর হয়, মন্ত্রী সাহেব থাকলে আমার সাথে আমি প্রজেক্ট পাচ্ছি, আমার সুবিধা হবে, আর সেই জন্য আমি এই লাইসেন্সটা ব্যবহার করে মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক করবো, এমপি সাহেবের সাথে, তাহলে তো আপনি পারবেন না। এটা বিভিন্ন পৌরসভায় 1-1.5 বছর ধরে থাকা বকেয়া বেতন পরিশোধ করা প্রয়োজন বলে মনে করেন কমিশন। নারী জনপ্রতিনিধিদের কাজ করার স্বাধীনতা ও ক্ষমতা বৃদ্ধিরও সুপারিশ করবে কমিশন। সেই জন্য আপনার কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকতে হবে। আতিকা রহমান, RTV, ঢাকা।